আর একটু গাড়িগুলো যাক, এদিকে আরো চলে আসতে পারবে অনেকে। আমাদের সর্বস্তরের হকার্সদের সাথে আজকের যে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে, আমার শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইদেরকে আমি আমার এখানে বক্রভাবে আমাকে মজলুম জননেতা বলেছেন। আমিও বলতে চাই, আসলে উনি মজলুম। অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু হয়তোবা হাইস্ট যে রিকগনিশন পার্টি থেকে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে উনি পাননি। কিন্তু অনেক বছর ধরে, 40 বছরের অধিক নিয়ে দলের সাথে আছেন। দলের সুখ দুঃখে, কষ্ট আনন্দ সব মিলিয়ে উনি দলকে ভালোবেসেছেন, ধারণ করেছেন। জনাব নাজিমুদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি বক্তব্য রেখেছেন, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের সবসময় সুখে দুঃখের সাথে, চট্টগ্রাম মহানগরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। একাধারে যুবদল, বিএনপি কর্ণধার হিসাবে ভূমিকা রেখেছেন। নগর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম বক্কর আজকে এখানে উপস্থিত রয়েছেন। কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক, যিনি আন্দোলন সংগ্রামেও অনেক ভূমিকা রেখেছেন। আমাদের মধ্যে কোতোয়ালি থানার সংগ্রামের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়কার 80 দশকের অত্যন্ত প্রিয় মুখ, ছাত্র দলের সহসভাপতি মহানগর এবং বিএনপির কোতোয়ালি থানার সংগ্রামের সভাপতি, আরেকজন অত্যন্ত দক্ষ সংগঠক মঞ্জুর রহমান চৌধুরী এবং কোতোয়ালি থানার সংগ্রামের সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেকজন প্রিয় মুখ আলহাজ জাকির হোসেন সহ মঞ্চ বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সুধী সমাবেশ। বক্তব্য আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়েছে। শ্রমিকরা হচ্ছে একটি রাষ্ট্রের অথবা একটা জাতির মূল কারিগর। আমরা আজকে যে শার্টটি আমরা পরে আছি, এটাও কিন্তু শ্রমিকরা তৈরি করেছে। আমি আজকে যে চশমা এখানে পরেছি, এই চশমা এরা তৈরি করে দিয়েছে, শ্রমিকরাই তৈরি করেছে। আমি যে স্যান্ডেল পরে হাঁটছি, এটাও শ্রমিকরা বানিয়েছে। কাজেই প্রতিটি জায়গায় শ্রমিকের ঘাম আছে। তাই হাদিসে আছে, শ্রমিকের ঘাম ঝরার আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। তাদের পারিশ্রমিক নিয়ে কখনো তাদেরকে অবহেলা করো না, কিংবা তাদেরকে কষ্ট দিও। এটা আল্লাহ কষ্ট পান না। যে জিনিসটা আসলে আমি এই বৃহৎ পরিসরে আসলে করতে চাইনি, কিন্তু আজকে যেহেতু এখানে একটা বিশাল সমাবেশ, আমি এই রোগ দিয়ে আসলে প্রতিনিয়ত যাই। মানে আমি যেটা বলি যে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা একটা অন্তত পক্ষে এখানে যারা শ্রমিকরা আছে সবাই মিলে একটা কমিটির মাধ্যমে, একটা ডিসিপ্লিনের মাধ্যমে যদি সবাই বসতে পারে এবং তাদেরকে যদি আমরা একটা ট্যাক্সের আওতায় আনতে পারি, যেটা এরা বলেছে যে তাদেরকে আমরা তারাও একটা ট্যাক্সের আওতায় এনে একটা শৃঙ্খলার মধ্যে রাস্তা বন্ধ না করে একটা সময়ের মধ্যে, যে সময়টা হয়তো জনগণ হাঁটে না, ওইভাবে আমরা একটা চিন্তা করতে পারি। অথবা আরেকটা চিন্তা করতে পারি
যে এখানে অনেক মিউনিসিপাল মডেল হাই স্কুলের মাঠ আছে, অথবা আরো কিছু চিন্তা ভাবনা যদি শ্রমিক বাজেট থাকে, তারা যদি এই ধরনের কিছু চিন্তা ভাবনা উপস্থাপন করে, যেখানে তারা একটা মার্কেট আকারে হলিডে মার্কেট যেটা আমরা বলি, অথবা ইভিনিং মার্কেট যেটা 4টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত চলবে, এই টাইপেরও কিছু চিন্তা ভাবনা বিদেশে যেগুলো আছে, সেটা আমাদের নাজিম ভাই বলেছে ব্যাংককে আছে, বিভিন্ন জায়গায় আছে, সিঙ্গাপুরে আছে, কিংবা দিল্লিতে আছে। তো এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমার মনে হয় আমরা করতে পারি। কারণ আমি যেটা মনে করি, ওই যে বললো কে মানে আমাদের একজন শ্রমিকদের পেটে লাথি মারা, এই নীতিতে কিন্তু আমি বিশ্বাসী নই। কারণ আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রেখেছে। একটা ছোট্ট প্রাণী থেকে শুরু করে তিমি মাছ, তারাও কিন্তু প্রতিদিন খাচ্ছে। এই রিজিক আল্লাহ তাআলা দিয়ে, এখানে আপনার কিছু করার নেই। আমি দেখি যে সকালে যখন ঘুম থেকে খুব আর্লি ফজরের নামাজের সময় কিছু কবুতর সব সময় আসে, তাদের জন্য কিছু চাল আমি রেখে দিই। দেখে সরকারে এসে তারা ওইখানে খাচ্ছে, এবং এদের মধ্যে আবার মারামারিও হচ্ছে। অনেক সময় দেখে কবুতর কেউ খেতে দিচ্ছে না, কেউ ফেলে দিচ্ছে, অথবা কেউ ধাক্কা মারতেছে। ওইখানেও তাদের মধ্যে একটা গুন্ডামি হয়। মানে এগুলো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এদের মধ্যে ওইখানে মানে দখলদারিত্বের ব্যাপার রয়ে গেছে, যে আমি তাকে খেতে দেবো না, তাকে ধাক্কা মারলাম। তো এইভাবে কিন্তু তারা কিন্তু তাদের রিজিক সুনির্দিষ্ট জায়গায় এটা হয়ে যায়। তো যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে কিছু নিয়মের মধ্যে যদি আমরা কাজ করতে পারি, যে আমরা শহরটাকেও পরিচ্ছন্ন রাখলাম, সুন্দর রাখলাম,